চ্যাপ্টার 7.1 এর ক্লাস 1 আজকে আমি তোমাদের গ্রুপে একটু ফর্মুলা শীটটা দিয়ে দিতেছি। যারা অফলাইনে আসছো তাদেরকে তো আমি হার্ড কপিও প্রোভাইড করছি, আমি একটু গ্রুপে শীটটা দিয়ে দিলাম। আর অফলাইনে যারা যারা আসবা তারা হার্ড কপিটা পাবা। হার্ড কপিটা সবাই অবশ্যই সংগ্রহ করো কোচিং থেকে। মানে আমরা ফুল সেকেন্ড পেপারের যে সূত্রের শীটটা আছে একবারে চাইলে তোমরা নিয়ে যেতে পারো এখান থেকে, যারা অনলাইন করো আর কি। আর অফলাইন যারা তারা তো চ্যাপ্টার ওয়াইজ শীট পাবে। তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলতে যেটা বোঝায়, আমরা ত্রিকোণমিতিক ফাংশন এইভাবে হিসাব করি যে সাপোজ y ইকুয়াল টু sin x, তাহলে sin x এটা হলো ত্রিকোণমিতিক ফাংশন। আমি যদি এটাকে এভাবে লিখি x ইকুয়াল টু sin ইনভার্স y, তাহলে এটাকে আমি বলবো বিপরীত ত্রিকোণ, মানে ইনভার্স ফাংশন যেটা sin ইনভার্স এর। তাহলে আমাকে একটা জিনিস বলো যে ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায়? এটা থিটা লিখলে আরো সুন্দর হয়। তাহলে থিটা হচ্ছে sin ইনভার্স y। তাহলে আমরা আজকে থেকে যেটা মনে রাখবো সেটা হলো ইনভার্স ফাংশন দ্বারা কোণ বোঝায়, অ্যাঙ্গেল। মানে তুমি যদি sin ইনভার্স x, sin ইনভার্স y ইত্যাদি জানতে চাও, এটা মানেই হলো অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল থিটা। ফাইন। তো এইবার সূত্রগুলো একটু আলোচনায় আসবো। সূত্রগুলো তোমরা সবাই শিখতে পেরেছো না? আমি একটু শেয়ার করতেছি তোমাদের। এখানে টোটাল 10টা সূত্র আছে। আজকে আমরা 7টা সূত্র দেখব। সূত্র করে আমি তারপরে গ্রুপ করে দিব। আমি যেভাবে পড়াই ওইভাবে তোমরা পড়বা। এখানে যে সূত্রগুলো দেখতেছো প্রত্যেকটা ফার্স্ট ইয়ারে যে তোমরা ত্রিকোণমিতি পড়ছো ওই সূত্রগুলো থেকেই প্রমাণটা হয়েছে। তো যেমন প্রথম সূত্রটা নিয়ে আমি আলোচনা করতেছি, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স ব্র্যাকেটে x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তোমাদের সবার কাছে জানতে চাই, তোমরা ত্রিকোণমিতির সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট ইয়ারে উঠা প্রথম কি সূত্রটা পড়ছো? এক নাম্বার সূত্রটা কি ছিল? কেউ কি বলতে পারবে? sin a plus b plus sin a minus b। যদি তোমাদের মনে থাকে আমার সাথে একমত হবা, sin a ইনটু cos b প্লাস cos a ইনটু sin b। এটা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম সূত্র। এটা থেকে আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিরও প্রথম সূত্রটা পড়ছি। তো ফার্স্ট অফ অল প্রমাণ করতেছি আমরা প্রুফ 1। সূত্রের প্রমাণ। সূত্রের প্রমাণ ভাইয়া পরীক্ষায় আসে? উত্তর ইয়েস, আসতে পারে। আমরা প্রমাণগুলো শিখতে হবে। প্রতিটা প্রমাণ আজকে তোমাদের আমি 3টা পড়াই দিব, বাকিগুলো সুন্দরভাবে করবা সবাই। হ্যাঁ আসো আসো। সো ধরে নিচ্ছি আমরা, ধরি sin a ইকুয়াল টু হলো x, sin a ইকুয়াল টু x ধরে নিচ্ছি। তাহলে তোমাদের কাছে জানতে চাই a কত হবে? sin ইনভার্স x, এটা ওই পাশে গেলে ভেরি গুড। আবার sin b কে y ধরে নাও, sin b হলো y। তো এখান থেকে b কত হবে ভাইয়া? sin ইনভার্স y। আমরা যে সূত্রটা ফার্স্ট ইয়ারে পড়ছি এটা হলো ত্রিকোণমিতিক সমীকরণ, আর আমরা এই চ্যাপ্টারে যেটা পড়বো সেটা হলো বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ, মানে ইনভার্স ফাংশন। সো এবার আমি sin a আর sin b এর মানটা জানি, কিন্তু সূত্রটা একটা ঝামেলা আছে। সূত্রটা হলো দেখো cos a আর cos b ও আছে, তাই না? এখানে sin a sin b তো আছে, তার সাথে cos a cos b ও আছে। নতুন করে আর ধরার প্রয়োজন নাই। sin a যদি x হয় এখান থেকে কিন্তু cos a আমি বের করতে পারি, জানা আছে। আর কোন উল্লেখ করা না থাকলে এগুলাকে তুমি সূক্ষ্মকোণ বিবেচনা করবে, a b এগুলাকে সূক্ষ্মকোণ বিবেচনা করবে। জানা আছে cos a ইকুয়াল টু নরমালি প্লাস মাইনাস হয়, তুমি এখানে পজিটিভ মানটা বিবেচনা করবা 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে জানতে চাই 1 মাইনাস sin স্কয়ার a কত হবে? cos a হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a, sin a মানে x ধরছি, দ্যাট ইজ এটা হবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। জানতে চাই cos b তাহলে কত হবে? 1 মাইনাস y স্কয়ার। এক্সেলেন্ট। 1 মাইনাস sin স্কয়ার b ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। এইবার আমার হাতে চারটা মানই আসছে, sin a sin b cos a cos b। এবার আমি এই সূত্রে প্রথম
যে সূত্রটা আমরা পড়ছি এখন sin a plus b ইকুয়াল টু মানগুলো বসানো বেশ সুন্দরভাবে sin a মানে হলো x cos b মানে হলো √1 minus y square cos a মানে √1 minus x square আর sin b হলো y মানগুলো বসাই দিছি সাইনটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয় ক্লাসে কে বলতে পারবে এই সাইন ওই পাশে Sin inverse. sin inverse excellent so এটা হবে sin inverse x into √1 minus y square plus y into √1 minus x square এরা একটু ফ্ল্যাশব্যাকে যাও a আর b কত ছিল sin inverse x আর b ছিল হলো sin inverse y তো from here on আমাদের প্রথম সূত্রটা প্রুফ হয়ে গেল তাহলে তোমরা বুঝলা যে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের সূত্রগুলো প্রমাণ অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক ফাংশনের যে প্রমাণগুলো ছিল সেই সূত্রগুলো ব্যবহার করেই হবে এই যে সূত্রটা দেখতে পাচ্ছ এখানে টোটাল 4টা সূত্র আছে sin a plus b তোমরা জানো sin a cos b cos a sin b সিম্পলি আমাকে বলো এটা যদি sin a minus b হয় লেখা বাদ দিয়ে শুনো sin a minus b তাহলে এটা মাইনাস 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 sin inverse x minus sin inverse y কত হবে sin inverse x into √1 minus y square plus y into √1 minus হবে মাইনাস হবে তো ভাইরা আমি যদি sin এর সূত্রটা প্রমাণ করায় থাকি তোমরা কি কোসাইন এর সূত্রটা প্রুফ করতে পারবে না ভাইয়া cos a plus b সূত্র কি cos a cos b minus sin a sin b তখন তুমি cos a কে x আর cos b কে y ধরবা আর a আর b থেকে এখান থেকে sin a sin b এর মানটা বের করে দিবা ভাইয়া আমি প্রমাণ এক করাই দিছি তোমাদের কাজ একদম মানে না পারার কোনো প্রশ্নই আসবে না এখানে সবাই পারবা কাজ 2 3 4 মানে প্রমাণ 7.1 এর ফর্মুলা শিট সূত্রগুলো এক জায়গায় লেখা আছে অনলাইনে আমি শিটটা প্রোভাইড করছি ওকে সো প্রমাণ এক আমাদের হয়ে গেছে 2 3 4 প্রমাণটা পূর্ব ভাষায় এবার আমরা চলে যাচ্ছি 5 নাম্বার প্রমাণ tan ইনভার্স এর সূত্র একটু এটা শেয়ার করি আমি এরা সূত্রটা একটু দেখে নাও আজকে 7 পর্যন্ত ফর্মুলা প্রমাণ শিখবো tan ইনভার্স x plus tan ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স উপরে x plus y ডিভাইডেড বাই 1 minus xy তো এটা হলো tan a plus b সূত্র দিয়ে প্রমাণ করে ফেলবো আর এর পরে যে 6 নাম্বার সূত্রটা আছে সেটা হবে tan a minus b এর সূত্র এখন দেখি যে ফার্স্ট ইয়ারের পড়া মনে আছে কিনা তোমাদের প্রমাণ 5 করতে যাচ্ছি আমরা তোমার কাজ হবে প্রমাণ 6 জানতে চাই তোমাদের কাছে tan a plus b এর সূত্র কয়জন স্টুডেন্টের মুখস্থ আছে Tan a plus b এক্সেলেন্ট by 1 আমি minus সেটা tan a into tan b. 1 minus টানা b তো tan a tan b তোমরা টানা টানি হয়ে যায় দেখো tan a plus b এটা হইলো উপরে এটা আরো সহজ tan a plus tan b divided by 1 minus tan a into tan b এটা হলো সূত্র এখন আমি ইনভার্স প্রমাণ করি তার জন্য tan a আর tan b কে ধরে নিব সবাই খুব মনোযোগ সহকারে tan a তাহলে a হবে tan ইনভার্স x আর tan b তে যদি y ধরো তাহলে b হবে tan ইনভার্স y তো এখানে কষ্ট করে আর cos cos বের করতে হবে না তো সরাসরি এখনে চলে যাবে এই এখন tan a plus b কত হবে বলো তোমরা tan a হচ্ছে x আর tan b হলো y তো উপরে হলো x plus y ডিভাইডেড বাই কি 1 minus xy মানটা বসাইছি tan a হলো x tan b হলো y tan টা ওই পাশে চলে গেলে কি হবে Tan inverse. tan inverse হবে excellent so a plus b will be tan inverse উপরে x plus y divided by 1 minus xy a আর b আমরা জানি a কত tan inverse x আর b হচ্ছে tan inverse y so
tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y divided by 1 minus xy. তোমরা যদি ভাইরা tan a minus b এর ফর্মুলাটা প্রুফ করো, tan a minus b উপরে tan a minus tan b নিচে হলো প্লাস, তাহলে এখানে tan inverse x minus tan inverse y কি হবে? tan inverse x plus y divided by, মানে উপরে হবে x minus y, নিচে 1 plus x, যদি মাইনাস। তাহলে এইভাবে তুমি প্রমাণ 6ও আশা করি প্রুফ করে ফেলতে পারবা। আমরা এরপরে যে প্রমাণটা করব সেটা হলো প্রমাণ 7, সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রমাণগুলা করে দিব, 1 থেকে 7 পর্যন্ত প্রমাণ করব। একটা থিওরি আছে, সেটা হলো কনভার্সন থিওরি, সেটাও পড়াবো, তারপরে ম্যাথে চলে যাব। সাত নাম্বার প্রমাণটা করব, তার আগে তোমাদের একটু জানতে চাই। হ্যাঁ 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 শিওর। আমাদের গ্রুপে সবাই অ্যাড হয়ে যায়, কারণ হইল যে আমরা রেকর্ডেড ক্লাসগুলো দিই। তোমাদের অনেক সময় দেখা গেল যে ক্লাসে কোনো অংশ তুলতে পারো নাই, সেটা থাকবে। প্লাস অনেকের হয়তো অনেক জায়গাগুলো কোনো একটা জায়গায় বুঝতে একটু সমস্যা, আরেকবার শুনলেই হয়তো হয়ে যেত। রেকর্ড দেখলে তুমি টেনে ওই জায়গাটা দেখে নিতে পারো, এটা একটা বড় অ্যাডভান্টেজ। আমরা একটা সময় হয়তো অফলাইন ক্লাসটা অফ করে দিব, মানে অনলাইন ক্লাসটা, তো তখন আগের যে ক্লাসগুলো আছে সব, মানে অ্যাকচুয়ালি আমাদের পুরো কোর্সটাই অনলাইন ক্লাস হয়ে গেছে। কারণ আমি গত বছরে যারা এইচএসসি পরীক্ষার্থী, এদেরকে টোটাল টপিক পড়াই দিচ্ছি। তারপরে শুনলাম যে শর্ট সিলেবাস, আমার আলটিমেটলি কি, যদিও তোমাদেরও শর্ট সিলেবাস, কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলো রেকর্ডেড ক্লাসও আছে। সো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা দিতে পারবো। আচ্ছা, তোমাদের ত্রিকোণমিতির সূত্র একটু জিজ্ঞাসা করি 7 নাম্বার প্রমাণের আগে। sin 2a, tan 2a আর cos 2a, এই তিনটারই tan এর সূত্র আছে। প্রথমটা বলে দিই আমি, tan 2a এটার সূত্র হলো 2 tan a divided by 1 minus tan square a। কেউ কি বলতে পারবা sin 2a tan এর সূত্রটা কি? এটা জাস্ট প্লাস, আর cos 2 এরও আছে 1 minus tan square এর উপরে, আর নিচে হলো 1 plus tan। এই তিনটা সূত্র। ভেরি গুড। সো এইটা থেকে আমাকে যে সূত্রটা প্রুফ করতে হবে 7 নাম্বার, সেটা একটু লিখে দিচ্ছি। 2 tan inverse x, tan inverse 2x by 1 minus x square sin inverse 2x by 1 plus x square cos inverse 1 minus x square by 1 plus x square, এটা প্রুফ করতে বলছে। সো প্রথমত আমরা tan x কে থিটা ধরে নিই, বা a ধরে নিতে পারো, তোমার ইচ্ছা। tan a ইকুয়াল টু ধরে নিলাম আমি x। সো a কত হবে? tan inverse x। এখানে একটা কোণ ধরলেই হবে, কারণ এখানে শুধু আমি tan inverse নিয়ে আলোচনা করব। তো জানা আছে সবগুলো সূত্র tan এর মাধ্যমেই প্রকাশ করে। প্রথমে জানা আছে, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করুন, tan 2a সূত্র কত? 2 tan a divided by 1 minus 1 plus tan square a। হ্যাঁ sure। তো এখানে tan এর ভ্যালুটা একটু বসাও। tan a হচ্ছে x, মানটা বসায় দিই, তাহলে কত হয়? tan 2a উপরে হচ্ছে 2x divided by 1 minus x square। সো এই tanটা যদি তুমি ডানে পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? 2a equal to tan inverse 2x by 1 minus x square। a কত বেরো আমরা এর আগে বলে আসছি, a মানে tan inverse x, এখানে যদি বসিয়ে দাও তাহলে একটা পার্ট প্রমাণ হয়ে গেছে। তাহলে কত হবে? 2 tan inverse x equal to হবে tan inverse 2x by 1 minus x square।
তো এই পুরো সূত্রটা 7 নাম্বার সূত্রটা অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি। এটার একটা পার্ট হয়েছে। পরবর্তী পার্টটা তুমি যদি প্রুফ করতে চাও, আমাদের ডানে জায়গা আছে, যেহেতু আমরা এখানে একটু করি সাইন ইনভার্স দিয়ে আছে, তাহলে আবার বলবো sin 2a, এটা tan এর সূত্র কত? 2 tan a ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। ভ্যালুটা বসাও, tan এর মানে হলো x, sin 2a হচ্ছে 2x বাই 1 প্লাস x স্কয়ার। তো এখান থেকে 2a কত লিখতে পারবো? sin ইনভার্স 2x by 1 plus x square. Finally, a যেহেতু tan inverse x, so 2 tan inverse x এর দ্বিতীয় সূত্রটা হলো sin inverse 2x by 1 plus x square. তিনটা সূত্র আছে, কখন কোনটা কাজে লাগবে এটা অঙ্কের দাবি। তো অঙ্ক দেখে তোমরা আসলে বুঝতে পারবা যে কখন কোনটা কাজে লাগবে। হ্যাঁ, শিওর, সামনে চলে আসো। ফাইন। আর ফাইনালি কসের সূত্রটা কি বলতে পারবা? cos 2a tan দিয়ে, এবং cos 2a একটু সংক্ষেপে করি 1 minus tan square a divided by 1 plus tan square a। তো ভেরা আমাকে বলো tan a মানে হলো a, মানটা যদি বসাই তাহলে কি হয়? 1 minus x square divided by 1 plus x square। সো cosটাকে যদি আমি ডানে পাঠাই দিই, আমি একটু ডানে করতেছি এখান থেকে, 2a হচ্ছে cos ইনভার্স 1 minus x square by 1 plus x square। সো a মানে যেহেতু tan ইনভার্স x, তো এখান থেকে আমরা কি বলতে পারবো? 2 tan ইনভার্স x equal to cos ইনভার্স 1 minus x square by 1 plus x square। নিচে দেখা যাচ্ছে তো না? আমি নিচে নামাই। এবার ঠিক আছে কথা। ওকে, ফর্মুলা শীট শেষ হয়ে গেছে না? আমরা সময় পাইছি। Fine. No. Fine. So ফর্মুলাটা কি সবাই বুঝতে পারছো? ভেরা, জি ভাইয়া। tan inverse x এর তিনটা সূত্র, এইটা অঙ্কের রাইট সাইডে কি আছে সেইটা দেখে তোমরা ডিসাইড করবা যে কখন কোনটা ইউজ করা লাগবে। আর কি অঙ্কের সময় আমি সেটা ব্যাখ্যা করব। তো ভেরা 1 থেকে 7 পর্যন্ত ফর্মুলার বাইরে আমরা একটা কনসেপ্ট শিখবো, যে কনসেপ্টটা আমাদের কাজে লাগবে, সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন। ইংলিশে ট্রান্সফরমেশন করতে হবে, তো সেরকম আমরা ইনভার্স ফাংশনের ট্রান্সফরমেশন করব। তো হেডিং যেটা, এটা কোনো ফর্মুলা না, এটা একটা কনসেপ্ট, ট্রান্সফরমেশন অফ ইনভার্স ফাংশন। মানে সহজ ভাষায় বললে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স এগুলোর মধ্যে আমি স্থানান্তর করব। মানে সাইন ইনভার্স আছে, আমি হয়তো ট্যান ইনভার্স বানাই নিব বা কস ইনভার্স বানাই নিব। তো সেটা কিভাবে করা যায় তার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করি। এই প্রশ্নটা তোমাদের অঙ্ক করানোর সময় অ্যাটলিস্ট 50 বার করব। ইনভার্স দ্বারা কি বোঝায় বলো? ট্যান ইনভার্স সামথিং, এটা দ্বারা কি বোঝায়? অ্যাঙ্গেল। এই উত্তরটা তুমি আগামী 49 বারও আমাকে দিবা। মানে ট্যান থিটা মানে x, তাহলে বেসিক্যালি ট্যান ইনভার্স x মানে হলো একটা থিটা, একটা অ্যাঙ্গেল। ঠিক আছে? ওকে, তো অ্যাঙ্গেলের ট্রান্সফরমেশন কিভাবে করে আসলে একটু দেখি। সাপোজ একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ ত্রিকোণমিতি মানে সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, এটাই তো ত্রিকোণমিতিক অনুপাত, তাই না? সাপোজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার লম্ব 4, ভূমি 3, এটা থিটা, অতিভুজ 5। তো আমাকে এবার একটু বলো এখান থেকে সাইন থিটা কত? ছোটবেলায় প্রশ্ন, সাগরে লবণ প্রতি। সাইন থিটা মানে লম্ব বাই প্রতিভুজ,
তার মানে থিটা কত sin inverse 4/5 এখান থেকে থিটার একটা মান হয়তো পাবা সাপোজ 63 ডিগ্রি 79 মিনিট সরি 59 মিনিট এরকম কিছু একটা পাবো গেল cos থিটা কত কবরের ভূত অনেক পড়ছো আবার অনেকে পড়ছে কলায় ভিটামিন আছে আচ্ছা যাক মানে জিটি পড়ো ভূমি বাই অতিভুজ তাই না তাহলে কি হবে বলো 3/5 তাহলে cos ইনভার্স 3/5 আর ফাইনালি টেরা লম্বা ভূত tan থিটা হইল লম্ব বাই ভূমি সো থিটা হইল tan ইনভার্স 4/3 আমার প্রশ্ন হচ্ছে থিটা কি 3/3টা আলাদা না থিটা তো সেম না সেই কোণই না তাহলে যেটাই sin ইনভার্স 4/5 লম্ব বাই অতিভুজ সেইটাই cos ইনভার্স ভূমি বাই অতিভুজ সেইটাই tan ইনভার্স লম্ব বাই ভূমি চাইলে তুমি সমকোণী ত্রিভুজে কি sin ইনভার্স থেকে তুমি cos ইনভার্স tan ইনভার্সে চলে যেতে পারবা এবং ভাইস ভার্সা মানে উল্টাটাও করতে পারবা তো এইটাকে বলা হয় হলো ট্রান্সফরমেশন আমরা এই চ্যাপ্টারের কাজটা প্রচুর করব মানে অনেক সময় সূত্র মেলানোর জন্য sin ইনভার্স কে cos ইনভার্স সরানো লাগবে তো এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম লম্ব ভূমি অতিভুজ দুটো দেওয়া থাকলে 3 নাম্বারটা ইজিলি বের করা যায় না পিথাগোরাস দিয়ে তারপরে আমরা ট্রান্সফরমেশন করে নিই তো এটা কোনো ফর্মুলা না এটা একটা কনসেপ্ট ফর্মুলা হলো 10টা আছে এর মধ্যে 7টা পড়াই ফেলছি আমরা তোমাদের বাড়ির কাজ দিছি কি 2 3 4 6 এক করাই দিছি 5 করাই দিছি আর 7 প্যাচাল শেষ আমাদের মোটামুটি আমরা একটা থিওরিটিক্যাল আলোচনা করছি এবার আমাদের অঙ্ক শুরু অঙ্ক করতে করতে ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে এটা হলো ত্রিকোণমিতির মানে কি বলবো গোপন তথ্য না এটা একটা কনসেপ্ট ট্রান্সফরমেশন এটা কোনো ফর্মুলা না সাপোজ এটা আছে x আর দেখি তোমাদের একটু আইডিয়া দিই সাপোজ এটা আছে x এটা হলো √1 - হলো তো ভূমি কত 1 এটা কি না 1 - x স্কয়ার আছে তাহলে আচ্ছা 1 + x স্কয়ার তাহলে 1 তাই না 1 - x স্কয়ার দিলে কিন্তু 1 হবে তখন কি হবে মানে এটা যদি মাইনাস হইতো তাহলে এটা কি হতো বলো এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার তাহলে এটার উত্তর হবে 1 - 2x স্কয়ার তাই না মানে এটার বর্গ মাইনাস এটার বর্গ তার রুট বুঝছো মানে ভূমি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার তাহলে ভূমি কত তার রুট এটা হতো তো এরকম কনভার্সন আমরা দেখবো সামনে এটাকে ট্রান্সফরমেশন বলে সো আমাদের মোটামুটি থিওরিটিক্যাল পড়া শেষ অঙ্কে চলে আসি প্রথম অঙ্ক করতে গেলে এই চ্যাপ্টার মানে কি বলবো মানে তোমাদের মনে হবে যে ভাইয়া ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতি কি করছি আমরা মানে অনেক কঠিন ছিল আসলে ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতি তুলনায় সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি অনেক সোজা মানে এই যে তুমি মনে হবে যে কি হইলো আমরা ত্রিকোণমিতি নিয়ে এত ভয় পাইছি এটা আসলে ব্যাপারটা এরকম যে ত্রিকোণমিতি ফার্স্ট ইয়ারে অনেক ভাস্ট ব্যাপার ছিল অনেক টাইপের অঙ্ক ছিল এখানে টাইপ আসলে কম চলো স্টার্ট করি একের 1 নাম্বার অঙ্ক লেফট সাইড tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 π/4 বোধহয় আছে প্রমাণ তাই না দেখো তো একটু বই তোমরা একটু খোলো সবাই tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 আমাকে বলছে π/3 প্রুফ কর π/4 45 ডিগ্রি আছে তো ভাইয়া এটা কোন সূত্রে পড়বে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কত নাম্বার সূত্র বলো 5 নাম্বার স্টার্ট করি ওই যে এই পাশে 5 নাম্বার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy এটাই না সূত্র ক্যালকুলেশন কর tan ইনভার্স লসাগু 3 দুগুণে 6 3 প্লাস 2 6 6 মাইনাস 1 সো কি হবে tan ইনভার্স 5/6 6/5 এক্সেলেন্ট কাটাকাটি tan ইনভার্স 1 এটা মুখস্থ হবে tan কত হইলে 1 π/4 45 ডিগ্রি বলা নিষিদ্ধ হায়ার মেথড রেডিয়ান বলবা π/4 রাইট হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যাই হোক
সো একের এক হয়ে গেল। এইটা ভেড়া যদি তিনটা থাকে সেক্ষেত্রে কি করবো? 1 2 3, তাহলে তুমি দুইটা নিবা, একটা ইনভার্স হবে আবার, বুঝতেছো? মানে দুইটা দুইটা দেখতে সমস্যা হচ্ছে কোন জায়গাটা? না না, ফোন তো থাকবেই এখন, মানে কিভাবে দেখা যায়? তুমি একটু সরে যাও, তার সামনে চলে আসো। হ্যাঁ, আমরা অনলাইনটা, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে দুইটা করবা, তারপরে তৃতীয়টা আবার করবা, দুইটা দুইটা করে করবা, দুইটা দুইটা, তারপরে ওই দুইটাকে মিলাবা। ওকে ফাইন। বাড়ির কাজ হচ্ছে, নাম্বারগুলো বলি হ্যাঁ। আচ্ছা, বাড়ির কাজ এইভাবে না বলবো, মানে আমি যা ধরবো তাই বাড়ির কাজ করবো, বুঝছো? মানে সাপোজ এক করেছি, একের বাকিগুলো বাড়ির কাজ, মানে সুন্দরভাবে ওরা গ্রুপ করে দিচ্ছে। অন্যান্য চ্যাপ্টার আমরা ধরো যে কষ্ট করে করে নিতে হয়, এটার মতো ওইটা, এটার মতো ওইটা, তো এখানে মানে একের 1 2 3 একরকম, মানে এইভাবে করা। তো আমার কষ্ট একটু কম, প্রত্যেকটা চ্যাপ্টার এরকম থাকলে খুব ভালো। 2 এর 1 নাম্বার করবো এবার। বলবা কি আছে? 2 tan inverse 1/3 প্লাস tan inverse 1/7। ছোট্ট একটা সমস্যা। সমস্যাটা হলো 2 এর 1, এটা যদি 2 tan inverse না হয়ে খালি tan inverse হইতো, তাইলে আমি সূত্রে দিতে পারতাম, তাই না? tan inverse প্লাস tan inverse। কিন্তু এইটার একটা সূত্র আছে, 2 tan inverse x, পড়ছি 7 নাম্বার আজকে। 2 tan inverse x 7 নাম্বার সূত্রটা কত? তিনটা সূত্র আছে, এর মধ্যে কোনটা নিবা বলো? tan inverse টাই নিব, কারণ আমার এইটা tan inverse বানাইলে এটার সাথে এটা আমি 5 নাম্বার সূত্রটা ইউজ করতে পারবো। এই জিনিসগুলো বুঝতে হবে। সাপোজ ধরো এটা আছে sin inverse, তখন 2 tan inverse টাকে আমি sin inverse এ কনভার্ট করে sin inverse প্লাস sin inverse এর সূত্র নিতে পারবো। তো আসো স্টার্ট করি। 2 tan inverse এটা হলো x, x হলো 1/3, তাহলে tan inverse কত হবে? 2x 1 minus x square। দেখো তো বুঝছো কিনা? 7 এর প্রথম সূত্রটা ইউজ করছি, x square 1/3 কে স্কয়ার করে দিলে 1/9 একবার লিখে দিচ্ছি, tan inverse 1/7। 1 থেকে 1/9 গেলে কত হয়? 8/9। এটাকে উল্টায় দাও, 2/3 9/8, tan inverse 1/7। বুঝছো ক্লাসের সবাই? তাহলে 1 minus 1/9 হয় 8/9, উল্টায় দিছি। তাহলে কাটাকাটি করে কি হয়? 2 আর 8 কাটা 4 হয়, tan inverse 3/4। এবার লাইনে আসছে আমাদের সূত্র, তাই না? এবার 5 নাম্বার ইউজ করব, কারেক্ট। tan inverse x plus tan inverse y, সূত্র কত? 5 নাম্বার, tan inverse x plus y divided by 1 minus xy। বুঝতেছো ক্লাসের সবাই? লসাগু করে ফেলো। tan inverse 28 লসাগু 21 প্লাস 4, এখানেও 28 লসাগু 28 মাইনাস 3। সুন্দর ক্যালকুলেশন হবে। আমি একটু ডানে করতেছি, নিচের জায়গা কম। tan inverse 25/28 আর নিচেরটাও 25/28 হয়, এটা উল্টায় গেলে কি হবে? কাটাকাটি, tan inverse 1 π/4। এখন ভুল ধারণা সৃষ্টি হবে যে ভাইয়া সবই কি tan inverse 1 হবে? নো, আমি লাকিলি দুটো করছি, দুটোই tan inverse 1 হইছে। এখন যেটা করব থার্ড, সেটাই হবে না। 2 এর বাকিগুলো পাবা, মানে আমরা যেই সেকেন্ড আর থার্ড লাইনটা বুঝি নাই। আচ্ছা, সেকেন্ড লাইনটা হচ্ছে এই 2 tan inverse 1/3, এইটাকে 7 নাম্বার সূত্রটা কাজে লাগাইছি। দেখ, হ্যাঁ এই 7 নাম্বার বলো। হ্যাঁ 2 এর 2 1 এর মতই হয়ে গেছে, এই সূত্রটা কাজে লাগাইছি, বুঝছো? x হলো 1/3। দেখো এবার বুঝছো কিনা? 2 tan inverse x, tan inverse 2x by 1 minus x square। তারপরে এটাকে লসাগু করছি, উপরে 2/3 হয়, নিচে হয় 8/9, নিচেরটা উল্টায় গেলে 9/8 হয়েছে। একবারে করছি, বুঝছো এবার?
তারপরে এটা তো কাটাকাটি করে 3/4 হইলো, তারপরে আগের অঙ্ক tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y 5 নাম্বার সূত্র দিছি। আশা করি আমি বুঝাইতে পারছি। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। 3 এর 1 নাম্বার দেখো সবাই, কথা নাই ভাইরা, এটা কনভার্সনের প্রয়োজন। দেখো বাম পক্ষে sin ইনভার্স আর cos ইনভার্স আছে, আর ডানে আছে দেখো tan ইনভার্স, তাই না? একটু দেখাও। তাহলে sin আছে cos আছে, এরকম কোনো সূত্রই পারি না 3 এর 1। তো রাইট সাইডটা যেহেতু tan ইনভার্সে আমরা কনভার্ট করতে পারি, তাহলে ভাইয়া আমরা কি sin আর cos কে যদি tan এ কনভার্ট করে নিই, তারপরে কি আমি 5 নম্বর সূত্রটা ইউজ করতে পারবো না? সবাই কি বুঝতেছো? সো এভাবে কিভাবে কনভার্ট করে আসো আমরা সেটাও দেখি আর ম্যাথটা করি। সবাই দেখো 3 এর 1, খুব মনোযোগ দিয়ে। লেফট সাইড sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 2/√5। সমকোণী ত্রিভুজ আঁকতে হবে পাশে, মানে আনুপাতিক চিত্র। সাইন মানে সাগরের লবণ প্রতি, লম্ব 4, প্রতিভুজ হইল 5। তাহলে ওই সমকোণী ত্রিভুজের ভূমি কত? এবং এটাকে বোঝানোর জন্য তুমি থিটা অ্যাঙ্গেলটা দিয়ে রাখবা, কারণ এটা থাকলে যে লম্ব নট নেসেসারি, কোণের বিপরীত বাহুকে লম্ব হবে, তাই না? মানে কোনটা থিটা সেটা তোমাকে বলে দিতে হবে। এইটা যদি থিটা হয় তাহলে কিন্তু লম্ব এটা। আমরা জানি cos ইনভার্স মানে হইল ভূমি বাই অতিভুজ। ভূমি 2, অতিভুজ √5, লম্ব কত? লম্ব x। তাহলে আমরা বলতে পারি tan ইনভার্স 4/3 প্লাস tan ইনভার্স, হ্যাঁ সমকোণী ত্রিভুজগুলো আঁকতে হবে, সমকোণী ত্রিভুজগুলো মাস্ট আঁকতে হবে, হ্যাঁ, কারণ ওইখান থেকে তুমি তথ্যটা নিছো। ক্লাসের সবাই কি বুঝছো? তবে ওইগুলা এত মানে ধরো যে অনেকে আছে পেন্সিল দিয়ে, তারপরে আবার অনেকে সাইন পেন দিয়ে, এগুলো করতে চায় না, দরকার নেই, কলম দিয়ে আইকা ফেলা, বুঝছো? মানে এগুলো রাফ চিত্র, কোনো প্রবলেম নেই। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র কত? tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x y। লসাগু 6, 6 লসাগু, তাহলে উপরে 8 প্লাস 3, 6 লসাগু, 6 মাইনাস 4, 6 6 কেটে দিই, 8 আর 3 11, নিচে 6 থেকে 4 গেলে 2, tan ইনভার্স 11/2। ভেরা শুরু, যেটার মান জানো মুখস্থ নাই ওইটা জানার চেষ্টাও করবা। মানে একটা কথা মনে রাখবা, ত্রিকোণমিতিতে আসলে ক্যালকুলেটরের কোনো দরকারই নেই, তাই না? কখনো ক্যালকুলেটর সূত্র পারলেই পারা যায়, মানে ক্যালকুলেটরে যেটা বের করতে হয় সেটা করবাই, ওইটাই থাকবে। tan ইনভার্স 11/2 রাইট সাইড, 3 এর বাকিগুলো পারবা, হ্যাঁ? ক্যালকুলেটরে যেটা বের করতে হয় এটা তো নরমালি মুখস্থ পারো না। tan ইনভার্স 1 5/4, এটা বের করার দরকার। এটা হয়তো কিছু একটা হবে 87 ডিগ্রি বা 77 ডিগ্রি, কিছু একটা হবে, দেখার দরকার। বুঝছো ক্লাসের সবাই? 1 2 3 আমাদের হয়ে গেছে। এবারে আমরা একটা বিশাল লাভ দিব, বিশাল। আমরা চলে যাব 17 নাম্বার, 1 2 3, এরপরে চলে যাব 17। কেন? কারণ হইল সহজ অঙ্কগুলো সিরিয়ালি করা ভালো, 4 নাম্বার অঙ্ক থেকে একটু গ্যাঞ্জাম আছে। তো প্রথমে যদি গ্যাঞ্জামে চলে যাই তাহলে জিনিসটা ভালো লাগবে না, বুঝছো? গ্যাঞ্জামে যাবো শেষ, তাই না? গ্রামের সূত্র মুখস্থ, তখন গ্যাঞ্জাম করলেও সহজ হবে, বুঝতেছো আমার কথা? 17তে মনে হয় 4টা অঙ্ক আছে। তো প্রথমে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসা করি, হ্যাঁ 50 বার জিজ্ঞেস করবো, কিন্তু ইনভার্স ফাংশন দ্বারা কি বুঝো? অ্যাঙ্গেল। তাইলে sec স্কয়ার tan ইনভার্স 2, এইটা অ্যাকচুয়ালি কি বোঝায়? sec স্কয়ার থিটা, এটা তো থিটা, তাহলে এটা কি 1 প্লাস tan স্কয়ার থিটা বলা যায়? sec স্কয়ার থিটা আমরা জানি না, ছোটবেলায় পড়ছি 1 প্লাস tan স্কয়ার থিটা, এটাকে থিটা ভাবতে হবে।
মানে মাথার মধ্যে এটা সেট করে নিতে হয়ে যেতে হবে কার মতো, টমের মতো। টম এন্ড জেরি দেখো, টম দেখবা যে সামনে একটা মুরগি গেলে দেখে একটা রোস্ট খাইতে যেতে, তাই না? এরকম। হ্যাঁ, তো এরকম তোমাকে এটা থিটা ভাবতে হবে দেখেই সেকেন্ড স্কয়ার থিটা। বুঝতেছো আমার কথা? ওকে, তো এবার 17 এর 1 কি বলছে বলো? লেফট সাইড sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3। আমাকে প্রমাণ করতে বলছে 15, এই রাশিটার মান 15। চাইলে এটা ট্রান্সফরমেশন দিয়ে করা যায়, কিন্তু ট্রান্সফরমেশনের চেয়ে সোজা রুল আছে, আমি তোমাদের দেখাই। sec স্কয়ার এটা থিটা, দেখো এই দুটার মধ্যে কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা কি? sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার ইনফ্যাক্ট এই দুটার মধ্যে cosec স্কয়ার থিটা এটাকে বলা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা, তাই না? লিখো, এটাকে থিটা কল্পনা করো, তাহলে জীবন সহজ হয়ে যাবে। 1 প্লাস tan স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটা মানে 1 প্লাস cot স্কয়ার থিটা। আচ্ছা, এবারে আসো ছোটবেলার একটা কথা। মানে ছোটবেলায় যখনই তোমরা ফার্স্ট ত্রিকোণমিতি শিখছো, তোমাদেরকে স্যার শিখাইছে sec স্কয়ার থিটা, এটা মানে হলো sec থিটা হোল স্কয়ার। এই স্কয়ার কোণের উপরে যায়, কারণ এটা হলো অনুপাতের বর্গ, কোণের বর্গ। তো sec স্কয়ার থিটাকে আমরা এটা লিখতে পারি, তাহলে tan স্কয়ার এটা হলো থিটা, এটাকে কি বলা যাবে? আচ্ছা, 1 প্লাস 1 তো 2, এটাকে কি tan থিটা হোল স্কয়ার বলতে পারি? tan থিটা হোল স্কয়ার। এটাকে কি বলতে পারবো? cot স্কয়ার থিটাকে cot স্কয়ার থিটা cot থিটা হোল স্কয়ার। এরা আমরা সবাই জানি ইনভার্স কিন্তু কাটা যায় ফাংশন, তাই না? f আর f ইনভার্স ফাংশন আর তার ফাংশনাল ইনভার্স কাটাকাটি যায়, তাহলে ফাংশনটা অনটু বা স্বাভাবিক হয়। আমরা পড়ছিলাম যখন ফার্স্ট ইয়ার মানে 9 এ পড়ে আসছি, tan ইনভার্স এটা কাটাকাটি যায়, তাহলে থাকে কি? ও 3 হবে। ধন্যবাদ। tan ইনভার্স কাটা, তাহলে হলো 2 স্কয়ার। এটা cot ইনভার্স ক্যান্সেল 3 স্কয়ার, হ্যাঁ? এটা tan ইনভার্স ক্যান্সেল 2 স্কয়ার থাকে, 2 প্লাস 4 প্লাস 9 15 রাইট সাইড। অনেক সহজ, তাই না? সূত্রগুলো জানলে ইজি হয়ে যাবে। আমরা 17তে 4টা আছে, তো আমি আরো একটা করাই দিব, তোমরা বাকিগুলা করবা। মনে রাখবা যে অঙ্কগুলো আমি করাই দিচ্ছি এগুলা কাজ। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। সবাই সুন্দর মতো করেও, মানে হোমওয়ার্ক করলে দেখবা পড়া হয়ে যাবে। 17 এর আমি 3 নাম্বারটা করাই দিব, sin স্কয়ার cos ইনভার্স 1/3 মাইনাস cos স্কয়ার sin ইনভার্স 1/√3। 2/9 প্রমাণ করতে বলছে। মুছে দিচ্ছি। sin স্কয়ার cos ইনভার্স 1/3 মাইনাস cos স্কয়ার sin ইনভার্স 1/√3। লাকিলি এদের মধ্যে একটা ফর্মুলা আছে। sin স্কয়ার থিটাকে আমরা কি বলতে পারবো? 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটাকে 1 মাইনাস sin স্কয়ার। এটাকে সেম মিলাই নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, 1 মাইনাস cos স্কয়ার cos ইনভার্স 1/3 মাইনাস 1 প্লাস চমৎকার sin স্কয়ার sin ইনভার্স 1/√3। তো এখানে কি হবে বলো? -1 আর 1 কাটা, আর আগের মতই এটাকে থিটা কল্পনা করো। sin স্কয়ার থিটাকে কি বলা যায় ভাইরা? sin থিটা, মানে আমরা সবসময় পজিটিভটাকে আগে লেখা পছন্দ করি, তাই না? এটা প্লাস যেহেতু আগে লিখতেছি, মাইনাসটা পরে লিখি। আর এটা কত হবে বলো? cos ইনভার্স 1/3 হোল স্কয়ার। হ্যাঁ, ফাংশন আর তার ইনভার্স কাটা যাবে, কত হবে? 1/√3 হোল স্কয়ার।
মাইনাস 1/3 হোল স্কয়ার। বুঝতেছো ক্লাসের সবাই? তাহলে কত হলো 1/9 1/3 মাইনাস 1/9 লসাগু 9 3 minus 1 2/9 রাইট সাইড। এই ক্যালকুলেশন বুঝানোর কিছু নাই বোধহয়, অঙ্কটা সেকেন্ড লাইন পর্যন্ত বুঝতে বাকিটা পারা যায়। এবং তোমরা 17 2 4 ফাইন। পরবর্তী ম্যাচে চলে যাচ্ছি 18। যারা আমরা আবার ট্রান্সফরমেশনে চলে আসলাম। 18তে 6টা অঙ্ক আছে, খুবই মজার অঙ্কগুলো। cot cos inverse sin tan inverse 3/4, মানে এটা ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতি ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতি দেয়া আছে। তাহলে আলটিমেটলি কি হবে, সবই কাটাকাটি যাবে, একটা ভ্যালু থেকে যাবে। তো আমাকে এইটি প্রমাণ করতে হবে যে cot cos inverse sin tan inverse 3/4 ইকুয়াল টু হচ্ছে 3/4 হয়। তো চলো আমরা স্টার্ট করি ম্যাথটা। 18তে আমরা 3টা অঙ্ক করে দিব, তোমাদের 6টা আছে। 18 খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। লেফট সাইড cot cos inverse sin tan inverse 3/4। এবার ভুল বলি, অনেকে আছে গুণ লেখে। নো, তুমি কি লেখো cot গুণ থিটা? তো মাঝখানে তো আসলে কিছু হবে না, মানে এইভাবেই হবে, কোনো চিহ্ন হবে না। cot মানে এটা হলো ধরো থিটা, তাহলে sin থিটা, তার আবার cos ইনভার্স, তাহলে আবার একটা কোণ হলো, তাহলে cot থিটা, তখন একটা ভ্যালু। আলটিমেটলি এটা একটা ভ্যালু। হ্যাঁ, কটের সাথে পুরো, বুঝছো? মানে খেয়াল করো, এটা ধরো যে 10 ডিগ্রি, তাহলে sin 10 ডিগ্রি একটা ভ্যালু হলো। হ্যাঁ, তাহলে cos ইনভার্স সেই ভ্যালুটা, সেটা আবার একটা কোণ হলো, তারপরে আবার এটা তার মান, তাহলে একটা ভ্যালু হয়ে গেল। বুঝছো? আচ্ছা, এত কঠিন ভাবে চিন্তা না করে তুমি শেষ থেকে চিন্তা করো। tan ইনভার্স 3/4 না, তার আগে কি আছে? আমার কাছে মনে হচ্ছে এটা যদি sin ইনভার্স হয় তাইলে একদম বেস্ট, তাই না? তাহলে আমি এটাকে sin ইনভার্স বানাবো। tan মানে হলো লম্ব বাই ভূমি, তাহলে আমি sin বানানোর চেষ্টা করি একটা সমকোণী ত্রিভুজাই। হ্যাঁ, 3/4 না, একটু সুন্দর করে আই, এটা থিটা, তাহলে এটা 5। বুঝছো? এটা অবশ্যই দেখায়। তারপরের লাইনে তুমি কি করবা, মানটা বসাও। sin ইনভার্স 3/5 sin ইনভার্স 3/5 থেকে যাবে 5, তাহলে অঙ্কটা 50% এ নেমে আসবে। বুঝছো? 3/5। তো cos ইনভার্স 3/5, তার আগে আসছে cot, তাহলে এটাকে আমি যদি cot ইনভার্স বানাই ফেলতে পারি তাহলে বেস্ট, তাই না? ডাবল কনভার্সন এইটাই হলো এই। না, কেন নিব না, cot এ নিয়ে নিব ডাইরেক্ট। cot মানে কি, ভূমি বাই লম্ব, cot এ নিব, cot আছে। এটা 3, এটা 5, অতিভুজ লম্ব কত 4 হবে obviously। তাহলে বলো cot মানে হলো ভূমি বাই লম্ব, ভূমি হলো 3, লম্ব হলো 4, কত হবে? cot ইনভার্স 3/4। cot ইনভার্স ক্যান্সেল, 3/4 থেকে গেল রাইট সাইড। এই কনভার্সন গুলা যত করবা তত সহজ লাগবে, এই কারণে আমরা 3টা অঙ্ক করব যেন কনভার্সনটা ভালো মতো মুখস্থ হয়ে যায়। 18 এর 2 নম্বরটা ক নাম্বার নাকি কখন আছে নাকি একই আছে? আচ্ছা, 18 এর 2 নম্বরে কি বলা আছে আমাকে একটু জানাও। 2 হ্যাঁ, কত? sin cot ইনভার্স tan cos ইনভার্স x। আচ্ছা, এখন বলবা ভাইয়া এটা তো ভগ্নাংশ নাই,
যার কেউ নাই তার এক আল্লাহ আছে। হ্যাঁ, এক্স এর নিচে 1 আছে, তাই না? তাহলে লম্ব অতিভুজ হলো 1, তাই না? তাহলে চিত্রটা কেমন হবে? আগে তা মুছে দিচ্ছি, ঝামেলা করবে না। cos x 1, লম্ব কত ভাইরা? বলো লম্ব কত? √1 - x²। এক্সেলেন্ট। এবার sin cot inverse, tan inverse, লম্ব বাই ভূমি √1 - x² ডিভাইডেড বাই x। tan ইনভার্স কাটা যাবে, ভেরি গুড। তো কোথায় চলে আসলো? sin cot inverse √1 - x² ডিভাইডেড বাই কত? x। এবার cot মানে ভূমি বাই লম্ব, এটা ভূমি এটা লম্ব, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত ভাইয়া? বর্গ করে যোগ করো দুইটা, এটা স্কয়ার যোগ এটা স্কয়ার কত? 1 হয়। এটা স্কয়ার যোগ এটা স্কয়ার 1 হয় না? x² কাটা যায়, তার রুট কত হবে? 1 হবে। বুঝতেছি ক্লাসের সবাই? তার মানে sin মানে তো লম্ব বাই অতিভুজ, কত হবে? sin ইনভার্স x/1, ভদ্রতার খাতিরে লিখলাম 1। তো sin ইনভার্স ক্যান্সেল, শুধু x থাকছে রাইট সাইড। নিশ্চয়ই বুঝতেছো। কনভার্সন গুলো করবা, পাশে চিত্রগুলো আঁকবা, যেখানে কনভার্সনটা করবা তার পাশে যেন চিত্রটা থাকে। 18-র মধ্যে একটা ভেজাইল অঙ্ক আছে, আমি তো সবগুলা সবসময় করি, মোটামুটি আমি জানি যে কোনটা করতে গিয়ে প্রবলেম তোমার হইতে পারে। 5 নাম্বার 18 এর 5 নাম্বারটা হলো তোমাদের তো আমি এটা দেখাই দিই। বলতে sin cos inverse tan sec inverse x/y, এটা √2y² - x² ডিভাইডেড বাই y সমান করতে হবে। চলো স্টার্ট করি। 18 এর মধ্যে এটা শেষ, বাকিগুলা করবা। বুঝছো তো কোনগুলা কাজ? 1 থেকে 3 17 18 20 নাম্বার এগুলা কাজ হবে। 20 এর একটা করাই দিব, বুঝছো? 1 থেকে 3 17 18 20 এটা হলো আজকের কাজ। 18 এর 5 নম্বর sin cos inverse tan sec inverse x/y। তোমরা যারা জটিল সংখ্যা করছো, জটিল সংখ্যার পরীক্ষাটা দিও। হ্যাঁ, নেক্সট উইকে সোমবার পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে পরীক্ষাটা দিও। তোমাদের যারা নতুন আসছো তাদেরকে জটিল সংখ্যা করে দিই, আরো স্টুডেন্ট যারা আসবে এদেরকে নিয়ে এক্সট্রা ক্লাসে জটিল সংখ্যা করে। একটা চ্যাপ্টার মানে আমি আসলে নতুন ব্যাচ এখন স্টার্ট করব, মানে শেষ করা একটু মুশকিল। মানে শেষ করা কেন আমি একটু বুঝাই বলি। ম্যাথের মধ্যে 4টা চ্যাপ্টার যেটা আছে ছোট, তোমাদের 3 7 4 6 এই 4টা চ্যাপ্টার আমি ফার্স্টে পড়াবো। এই 4টা চ্যাপ্টারই ছোট, কিন্তু 8 আর 9 যে দুটো চ্যাপ্টার আছে না, বলবিদ্যা, এই দুইটা ওই 4টা চ্যাপ্টারের সমান। বুঝছো, অনেক বিশাল ফাস্ট পড়াইতে। আমি তো মানে ধরো যে সব মানে বইয়ের সব অঙ্ক পড়ানোর চেষ্টা, তাতে হয় কি তোমার সময় লেগে যাবে ওই যে অধ্যায়গুলো করতে, অনেক বড় বড় অঙ্ক। এক এক দিন দেখা যায় যে আমি 3-4টা বিষয় অঙ্ক করতে পারবো, তো তখন এই কারণে সময় বেশি লাগে। বুঝছো, ধরো অনেকে আছে যে আমার ফার্স্টে যে ব্যাচ শুরু করছি আমি, যেটা আমি জুলাই থেকে পড়াচ্ছি সেকেন্ড পেপার, প্রথম 2টা ব্যাচ, ওই 2 ব্যাচে আমার তৃতীয় 3টা অধ্যায় শেষ হয়েছে। 3 4 7 শেষ, এখন আমি 6 স্টার্ট করছি। 6ও ধরো যে আমার শেষ হয়ে যাবে আগামী মাসের মাঝামাঝি হলেই শেষ, কিন্তু ওই 8 আর 9 পড়াইতে অনেক টাইম। বুঝছো, এই কারণে নতুন ব্যাচ তোমরা যারা 3 অধ্যায়ের হলো 5টা ক্লাস, খুব আহামরি বড় না, 5টা এক্সট্রা ক্লাস নেওয়া যেতে পারে। বুঝছো, কিন্তু এটা যদি আমি শুরু থেকে এখন আবার শুরু করি তাহলে আমার 2 সপ্তাহ আরো পিছিয়ে। বুঝছো, আমাদের এই কারণে আমি তোমাদের সবাইকে বললাম যারা জয়েন করবে
এখন থেকে জানবো আমি 7 থেকে শুরু করলেই কি নতুন ব্যাচ হইতে পারে, আমি 3 তোমাদের আলাদা করে দিই, বুঝছো আমার কথা? ওকে, এটাই ব্যাচ করে ফেলছি। সেকেন্ড ভার্স হলো x বাই y, অতিভুজ বাই ভূমি, cos এর উল্টা। তাইলে cos মানে ইসে কি হবে, tan কত হবে? আচ্ছা আগে বলো, অতিভুজ হইলো x, ভূমি হইলো y, এটা থিটা, তাইলে লম্ব কত? root over x square minus y square, তাই না? পিথাগোরাস। ফাইন। sin cos inverse tan, tan inverse কি হবে জানো? লম্ব বাই ভূমি, root over x square minus y square divided by y. Tan inverse cancel. Sin cos inverse root over x square minus y square divided by y. আবার cos মানে হলো ভূমি বাই অতিভুজ, এই যে চিত্র, ভূমি হইল root over x square minus y square, এবার সমান গুণ করার দাম, অতিভুজ হইল y। বলো লম্ব কত? অনেকেই বলে কি লম্ব x, নো, এটা স্কয়ার থেকে এটা স্কয়ার বাদ দাও, তাহলে কি হয় বলো তো? y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y, এটা স্কয়ার থেকে এটা স্কয়ার বাদ বিয়োগ করো, তখন এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তার রুট এটার বর্গ মাইনাস এটার বর্গ, এটার বর্গ y স্কয়ার, এটার বর্গ x স্কয়ার মাইনাস y স্কয়ার, বিয়োগ করলে কি হয়? তার মানে আলটিমেটলি লম্বটা হবে root over 2y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটাই সবাই ভুল। ওকে, তো এবার আমার লম্ব পেয়ে গেছি, অতিভুজ জানি, sin ইনভার্স কত? root over 2y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে y, sin ইনভার্স ক্যান্সেল, root over 2y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই y, it is right side. ওকে, আশা করি ক্লাসের সবাই বুঝছি। 18 এর 3টা অঙ্ক আমরা করে দিলাম। আমরা আজকে আরেকটা অঙ্ক করব, 20 নাম্বার অঙ্ক, 20 এর 1 নাম্বার। আর বাড়ির কাজগুলো বলে দিছি ভাইরা, 1 থেকে 3 17 18 20 এর যেই ম্যাথগুলো আমি করাই নাই সেইগুলা সুন্দর করে হোমওয়ার্ক গুলা করবা। 20 নাম্বারটা দেখো, 20 এর 1 নাম্বার অঙ্কে বলা হয়েছে, মনোযোগ দিয়ে শুনো, tan inverse x plus tan inverse y plus tan inverse z equal to pi। তিনটার ফর্মুলা কিন্তু পারি না, তাই না? দুইটা করে পাই, তো দুইটা রেখে tan inverse z টাকে ডানে পাঠিয়ে দিই। প্রমাণ করতে হবে কি x plus y plus z equal to xyz, 20 এর 1 নাম্বার অঙ্ক। বিশের 1 দেয়া আছে tan inverse x plus tan inverse y tan inverse z। হোমওয়ার্ক যারা করবা সূত্র মুখস্থ হয়ে যাবে, x plus y plus z equal to xyz, এটা প্রুফ করতে বলছি। এই দুইটা রেখে সূত্র হয় তো, দুইটা এটা ডানে পাঠাবো, তাইলে কি হবে? tan inverse x plus tan inverse y equal to pi minus tan inverse z। এটা হলো 5 নম্বর সূত্র। সূত্র কত? tan inverse উপরে x plus y divided by 1 minus x square, আর ডানে কি হইলো? pi minus tan inverse z। ওকে, এটা হলো tan inverse। আমরা tan কে ওই পাশে পাঠাইলে tan inverse হয়, আগে বলো tan inverse কে ওই পাশে পাঠাইলে কি tan হয়ে যাবে না? তার বিপরীত উল্টায় উল্টায়, মানে ধরো একটা তেলাব x উল্টাইলে যে x ইনভার্স, আবার x ইনভার্স হলে কি হয়ে যাবে? তেলাপোকা সোজা হয়ে যাবে, তাই না? ছোট্ট একটা ভূতের গল্প। স্যার আপনার সাউন্ড অনেক কম আসতেছে। তাই কই কি আমার সাউন্ড কম আসলে কার সাউন্ড বেশি আসবে বলো? আমি যখন আমার বউয়ের সাথে সামনাসামনি দাঁড়ায় কথা বলি, আমার বউ পিছনে গিয়ে দাঁড়ায়, বুঝছো? আমার গলার সাউন্ড এতটাই, মানে ফ্রিকোয়েন্সি অনেক বেশি। না, ফ্রিকোয়েন্সি বেশি না, অ্যামপ্লিটিউড বেশি। ফ্রিকোয়েন্সি বেশি হলো কাজের গোয়ালে, মানে দেখা যায়
কথা বললে কানের মানে আস্তেই বলতেছে কিন্তু তোমাদের কানের পর্দায় গিয়ে লাগবে, ওইটা হলো ফ্রিকোয়েন্সি বেশি আর আমারটা অ্যামপ্লিটিউড বেশি। বুঝছো? হ্যাঁ বিস্তার। তো এই tan এই পাশে গেলে এখন কি ঠিক আছে নাকি? হ্যাঁ শুনতেছো অনলাইনে যারা? ঠিক আছে ভাইয়া। হ্যাঁ এবার তোমাদের কথা তো শুনতেছি না, এখন কি শুনতেছো? জি ভাইয়া শোনা যায়। ওকে, তৃতীয়বারের মতো প্রশ্ন করি, ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায়? কোন tan পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, tan নেগেটিভ, পাই হওয়ার কারণে নো চেঞ্জ, ট্যানই থেকে যাবে, কি হবে মাইনাস tan থিটা হবে না? tan পাই মাইনাস থিটা ছোটবেলায় পড়ছো এগুলো। হ্যাঁ দুইটারে আলাদা করে দেওয়া যায়, নির্বা এই বলো sin 60 প্লাস 30 লিখবা sin 60 প্লাস নো ওকে, এটা tan পাই মাইনাস থিটা মাইনাস tan থিটা, tan tan ইনভার্স ক্যান্সেল, কত হয় মাইনাস z, আর গুণ করো। হ্যাঁ শুনো, মানে অনলাইনে ভিডিওতে কোনো প্রবলেম হইলে তোমরা সাথে সাথে জানাও কিন্তু, মানে আমার অনেক সময় আমি কথা শুনতে না পারি, ওই দিন দেখলাম যে আমি 15 মিনিট পড়ায় ফেলাইছি মাইক্রোফোন বন্ধ ছিল, দেয়ালে মাথা ঠুকতেছিলাম, পরে কি করব এত একটা বিস্তারিত আমি একটা আইসিটি পড়াইতেছিলাম একটা টপিক মানে থিওরিটিক্যাল টপিক, অনেক পড়ায় ফেলার পরে বলে যে কিছুই শুনি নাই। যাই হোক প্যাথেটিক, তোমরা জানাও মেসেজ দিয়ে জানাও সবাই। জেডটা বামে আসলো x প্লাস y প্লাস z ইকুয়াল টু হলো xyz, প্রমাণিত। সো হোমওয়ার্ক গুলো আবার বলে দেই, এগুলো করবা, সূত্রের প্রমাণগুলোও করবা। মানে আজকে তো থিওরি করতে আমাদের অনেকটা সময় চলে গেছে, অঙ্ক এই কারণে বেশি পড়াইতে পারি নাই, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে কন্টিনিউ করবো আর কি। নেক্সট ক্লাস হচ্ছে বুধবার 2টায়। ভালো থাকো সবাই।